একাদশীর ভিডিও যেন আর করতে ইচ্ছা করে না। যে গালাগাল খেতে কার ভালো লাগে, তবুও বাধ্য হয়ে করি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। একেবারে না করার চেয়ে পঞ্চশস্য বাদ দিয়ে পেট ভরে খেয়ে একাদশী পালন করাই ভালো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। ভগবানের সেবা হয়ে গেছে, একটা নারকোল ফাটিয়ে নিয়েছি। আজকে নারকোল দিয়ে পায়েস করব। রাত্রিবেলা সাবু ভেজাতে ভুলে গেছিলাম, তাই হালকা উষ্ণ গরম জলে সকালবেলায় বড় দানার সাবুটা ভিজিয়ে দিলাম, যে কি ভালোভাবে ভিজে গেছে। আজকে সাবুর পোলাও করব। পোলাও বলতে পারো বা পাস্তা বলতে পারো। আমার জয়িতা তো পাস্তা বলে, পোলাও বলা যাবে না, কেননা পোলাও জিনিসটা আবার শুনতে খারাপ লাগে। কোন দিকে যাব? একাদশী ভিডিও যেন আর করতে ইচ্ছা করে না। যেটাই বলবো তার মধ্যেই গালাগাল দেবে, তার মধ্যেই খুঁত খুঁজবে। যাই হোক, গাজর আলু বানিয়ে নিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ভাজা বসিয়ে দিলাম। গাজরটা আমাদের চলে, যাদের চলে না তারা গ্রহণ করবে না। ওই যে বললাম, গালাগাল খেতে কার ভালো লাগে, এটা দেখেই আবার অনেকে বলবে গাজর পেতে নেই, এ পেতে নেই। যাই হোক, আমাদের পেতে আছে, তাই একটু ব্রোকলি দিয়ে দিয়েছি। ব্রোকলিও বলছে অনেকে পেতে নেই, আমাদের পেতে আছে, তাই এটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। একটু সাবুটা দিয়ে দিলাম। সাবুটা সাদা সাদা কালার হয়ে আছে, যখন একটু জল জল জলের যে কালারটা হয় সেরকম কালার এসে গেলে তখন হয়ে যাবে। সাবুর পাস্তাটা হয়ে গেছে, ওটাকে নামিয়ে রেখেছি। একটু পায়েস করে নিচ্ছি। এলাচ একটুখানি গরমে বসিয়ে দেবো, কাজু কিশমিশ দিয়ে করব। যারা একাদশী একদম করে না বা জানে না, তাদের জন্য আমার ভিডিও। পঞ্চশস্য বাদ দিয়ে পেট ভরে খেয়ে একাদশী পালন করো। দেখো, একেবারে না করার চেয়ে শস্যদানা খেয়ে পাপ গ্রহণ করার চেয়ে পঞ্চশস্য বাদ দিয়ে একাদশী ব্রত পালন করাই ভালো। সেই কথাই আছে না, নেই মামার চেয়ে কানা মামাই ভালো। ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন 8 থেকে 80 সকলেরই একাদশী ব্রত করা উচিত। আর এই একাদশী ব্রতটা সমস্ত ব্রতের থেকে শ্রেষ্ঠ। এই ব্রত করলে অন্য ব্রত আর করতে লাগবে না। 12 মাসে মাত্র 24টা একাদশী ব্রত আছে, পালন করো। যারা শুরু করনি, করে দাও এখনো। সধবা বিধবা বা আইবুড়ো কোনো ব্যাপার না, সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। এদিকে আমার পায়েসটা হয়ে গেছে, মিছরি দিয়ে করলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম আর নারকলটাও দিয়ে দিয়েছি। এখন একটুখানি ফলে আটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। পানি ফল এটা, ঠিক আছে? এটা এমনি যে কোনো আটা নয়, পানি ফলের আটা দিলাম আর একটুখানি গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ওটাকে নামিয়ে রাখলাম, ঠান্ডা হয়ে গেছে। একটু গরম দুধ করে নিয়েছি আর পাঁপড় ভেজে নিচ্ছি। এইসব পাঁপড়গুলো সব মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেই পাঁপড়ই ভাজছি। সাবুর পাঁপড় নিয়েছিলাম, আলুর পাঁপড় নিয়েছিলাম। এই 4-5টা ভেজে নেবো, নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো। সকালে প্রভুজি কিছু ফলমূল নিয়ে এসেছিল, সেগুলো সব বানিয়ে নিয়েছি। চলো এখন ভগবানের ভোগের থালা সাজাবো। আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছাড়িয়ে নিয়েছি খোসাটা। ভগবানের জন্য থালা সাজিয়ে গুছিয়ে গেছে। এখন নিবেদন করেছিলাম ভোগ। এই যে উষ্ণ গরম দুধও দিয়েছিলাম। সবকিছু মিলিয়ে ভগবানের সেবা হয়ে গেছে, প্রভুজিকে আগে দিয়ে দিয়েছি। জয়িতা সকালবেলা স্কুল যায়নি, ওর আজকে ছুটি ছিল আর গোগো ঘরেই আছে। তারপর আমরা সকলে মিলে প্রসাদ পাচ্ছি। জয়িতা তাও সাবুর ওই পাস্তাটা খায়, পাঁপড় খায় আর পায়েসও খায়, কিন্তু গোগো এসব কিছুই খাবে না, শুধু ওই পাঁপড় একটুখানি খায়, আলুর পাঁপড়। আর ও সারাদিন শুধু ফলমূল খেয়ে থাকে। যাই হোক, ও যেমন ভালো লাগে তাই করে, যে কোনো উপায়ে একাদশীটা পালন করে। রান্নার কিছু খায় না। আমাদের দুজনে আবার শুধু ফল খেলে গ্যাস হয়ে যায়, তাই জন্য আমরা খেতে পারি না, শুধু ফল খেয়ে থাকতে পারি না সারাদিন। তো যাই হোক, কাজকর্ম সেরে নিচ্ছি, কেননা প্রভুজি চলে যাওয়ার পর আমি অনেক সব জব কমপ্লিট করেছি, করে এখন ঘরে কাজকর্ম সারছি। অনেকখানি বেলা হয়ে গেছে, ভাবলাম আগে জবটা সেরে নিই, তারপর কাজকর্ম সারবো। তাই এখন বাজে 3টে, ঘড়ি দেখলে বুঝতে পারবে। তো এই এখন ঘরদোর পরিষ্কার করছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।